হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রিয় কাকু কাকিমার বাড়ি ওয়াটারলুতে এসে পৌঁছালাম। বাড়িতে ঢুকতেই এই বাগানটা আমাদের সবার নজর কেড়ে নিল। কাকিমাদের বাড়ির একদম এন্ট্রান্সে মা দুর্গার ছবি থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটি কোণায় বনেদি বাঙালিয়ানার ছোঁয়া। এখন একটু রেস্ট নিয়েই আমাদের বেরোতে হবে পিকনিকের উদ্দেশ্যে। আর ওমকে দেখুন, এই রোদে খালি পায়ে ব্যাকইয়ার্ডে সমানে খেলে বেড়াচ্ছে। আজকের বাঙালিদের পিকনিকটা হচ্ছে ওয়াটারলু কনজারভেশন পার্কে। এই সামনের গাড়িতে কাকিমা যাচ্ছে মাসিমাকে নিয়ে, আর আমরা যাচ্ছি তার পেছনে। কি অপূর্ব জায়গাটা দেখুন, চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে প্রশস্ত রাস্তা পার্কে যাওয়ার। গাড়ি থেকে নেমেই গায়ে কাঁটা দিয়ে উঠল যেন, এতদিন পর বাংলা ব্যান্ডের গান ভেসে আসছে। এই যে এখানে পিকনিকের সমস্ত ব্যবস্থা চলছে, বাইরে বিভিন্ন জায়গায় বসার জন্য টেবিলও আছে, আর অন্যদিকটা দেখুন কি সুন্দর লেক। বাঙালিদের পায়ে ফুটবল, হাতে গরম চা, ঝালমুড়ি, আর তার সাথে গরম গরম বেগুনি। আর কি চাই বাঙালিদের বলুন তো। এখানে আজ সমস্ত দাদা আর ভাইরা মিলে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। আর এখানে শরীরকে ঠান্ডা করার জন্য পুদিনা পাতা আর লেবু দিয়ে আবার শরবতও বানানো হয়েছে। এবার আমরা একটু লেকের ধারে বেড়াতে এলাম। কি অপূর্ব দেখুন, ছোট থেকে বড় সবাই এই গরমকে তোয়াক্কা না করে লেকের ধারে কি সুন্দর আনন্দ করছে। বাচ্চারা স্যান্ড নিয়ে খেলছে, আর বড়রা তাদের নিজস্ব বোট নিয়ে এসে বহু দূর পর্যন্ত চলে যাচ্ছে। এখানকার জানেন, বেশিরভাগ মানুষেরই প্রত্যেকের বাড়িতে যেমন একটি করে গাড়ি থাকে, তেমন একটি করে বোটও থাকে। তাই ছুটির দিনে যখন বেড়াতে যাই পরিবার সহ কোথায়, গাড়ির সাথে এই বোটগুলোকেও নিয়ে চলে যায়। এই লেকের ঠান্ডা জলে হাত দিয়ে আর বাচ্চাগুলোকে খেলতে দেখে আমারও মনে হচ্ছে সুইমিংয়ের যদি ড্রেসগুলো আনতাম, তাহলে আমরাও একটু জলে নামতে পারতাম। আর এখানে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্যাম্পিং করার জন্য। ব্যস্ততম শহরের কোলাহল থেকে বহু দূরে ঘন জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানকার মানুষরা প্রায় 1 থেকে 2 মাস আগে থাকতেই এরকম জায়গা বুক করে নেয়। প্রায় 2 থেকে 3 দিন নিজেদের খাদ্য সঞ্চয় করে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে এসে দিন রাত তারাই টেন্ট খাটিয়ে থেকে যান। আজ বহুদিন পর কাঠঠোকরা পাখি আর ফড়িং দেখতে পেলাম। চারিদিকটা নিরিবিলি, এত শান্ত পরিবেশ, শুধু পাখির কলরব। এত ভালো লাগছিল যে আসতে ইচ্ছেই করছিল না। বহু বছর পর এরকম খোলা আকাশের নিচে পিকনিক করার সুযোগ পেলাম। এটা হচ্ছে কাকিমার বড় ছেলে, ও তার পোষ্য রসমালাই খেতে ভালোবাসে বলে নাম রেখেছে রসমালাই। এখানে রিলস বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর অন্যদিকে ছোটরা আর বড়রা মিলে খেলছে আবার ফুটবল ম্যাচ। আবার অন্যদিকে আমরা অনেক দিন পর কাকিমাদের সাথে খেলছি আন্তাক্ষরী। এই আন্তাক্ষরী খেলতে খেলতে অনেক ছোটবেলাকার গান স্মৃতি সব মনে পড়ে গেল।
এখানে যে কাকিমা বা জেঠিমারা আছেন তারা প্রায় 40-50 বছর ধরে কানাডায় বসবাসকারী। সেই তখন থেকে এই বাঙালি পিকনিকটা হতে থাকে প্রত্যেক বছর, বাচ্চাদের যখন স্কুল কলেজ ছুটি হয়ে যায় তার পরের উইকেন্ডটায়। আর এই নীল রঙের চুড়িদার পরা যে কাকিমাটাকে দেখছেন, ইনি হচ্ছেন সুতপা কাকিমা। তিনি এতটাই মজার মানুষ যে আজকের পুরো পিকনিকটা হাসি ঠাট্টায় পুরো ভরিয়ে তুলেছেন। এই কাকিমাদের এই বয়সেও এত সুন্দর গলা, তার কারণ হচ্ছে এনারা বাঙালি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত প্রোগ্রামও করতে যান। আজকের মেনুতে আছে বাচ্চাদের জন্য অমলেট হচ্ছে, এখানে আছে পিস রাইস, মটরশুঁটি দিয়ে মুগের ডাল, তার সাথে ঝুরি আলু ভাজা, একটা পাঁচমিশালি তরকারি আর গরম গরম আলু দিয়ে মাটনের ঝোল, সবার লাস্টে আমের চাটনি। প্রত্যেকটা রান্নায় এত অনবদ্য হয়েছিল যে মুখে লেগে থাকার মতো। এখানে আবার ওই সুতপা কাকিমার ছোট ছেলে সাপ ধরেছে, ও MBBS পড়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, তবে ছোট থেকেই জঙ্গল থেকে সাপ ব্যাঙ এগুলো ধরতেও ভীষণ ভালোবাসে। Now stay on this side. Inside there? Watch. All I'm gonna do? Yeah. I'm gonna put him down here and watch how quickly he'll go away. Oh my god, that's so fast. What is he doing? Waiting a little. দুর্দান্ত ভুরিভোজ, হাসি ঠাট্টা, গান বাজনায় এত সুন্দর একটি দিন আমাদের উপহার দেওয়ার জন্য ওয়াটারলির সমস্ত বাঙালিকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন প্রায় সন্ধে 8টা বাজছে, তবে এখনও সন্ধে হয়নি। আজকের দিনটি আমরা কাকিমার বাড়িতেই থাকবো। আর ওম এখানে বাগানে যে ফুলগুলো অলরেডি শুকিয়ে গেছে সেগুলো তুলে দিচ্ছে। রাত 12টায় এইদিকে ম্যাচ চলছে আর ওম শিখছে গিটার। Guitar is too big. When you're trying it at home, try it without letting this hand touch all these strings. So you'll have it here. আজ পরের দিন সকাল সকাল কাকিমা ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব বোনদের বাড়ির উদ্দেশ্যে। চলুন আজকের ব্লগটি তাহলে এ পর্যন্তই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে তাড়াতাড়ি।